السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين بعد الله رسول الله السادات الصحابة والسلام الدار مشاكلنا دستور مولانا شعب الله فائز أحسن شعب محمد رحمة طريقة مع الصحبة والخير في الجميع. رمضان مبارك রমজান একটি বরকতময় মাস এবং এটি সুন্দর মাসগুলোর মধ্যে অন্যতম, এবং এই মাসে রয়েছে অনেক সুন্দর দিন এবং রজনী। আল্লাহ জাল্লা জালালুহুর প্রতি শুকরিয়া, তিনি আমাদের এরকম অসংখ্য নিয়ামত বরকত দান করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সৌন্দর্য এই মাসে প্রকাশিত হয়েছে, এবং তার মধ্যে থেকে একটি অন্যতম হচ্ছে যে এই মাসে সাইয়েদুনা হুসেইন তার মাওলিদ মুবারক রয়েছে, যেটি 15 রমজান, এবং তার নানাজন ছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম স্নেহে এবং আদরে ছিলেন সাইয়েদুনা হুসেইন। যখন সাইয়েদুনা হুসেইন আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিম্বার থেকে নেমে আসতেন, তার সাথে হেসে হাসতেন এবং সুন্দর সময় কাটাতেন। এবং এই সুন্দর মাসে এরকম সুন্দর মানুষরা জন্মগ্রহণ করেছেন। এবং অবশ্যই এই মাসে কিছু পবিত্র যুদ্ধ সংঘটিত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন এবং বিজয় অর্জন করেছেন। এবং মহামান্বিত বদর এর যুদ্ধ, যা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি মদিনা শরীফ থেকে বের হননি এই যুদ্ধে অংশগ্রহণের জন্য। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন যেন তিনি কুরাইশদের সকল কিছু কবজা করতে পারেন, এবং তিনি তা করেছেন। মক্কার মুসলমানদের সবকিছু তিনি কবজা করেছেন, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার সিদ্ধান্ত ছিল ভিন্ন, যার কারণে একটি গাজওয়া হয়েছে এবং সেটি বদরের যুদ্ধ ছিল। যখন অনেকেই বদর যুদ্ধে গিয়েছিল তখন অনেকেই বলেছে আমরা যুদ্ধ থেকে ফিরে আসতে পারি কি, তখন অনেক মুহাজিরিন সেই যুদ্ধ ময়দান থেকে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু যারা মদিনার অধিবাসী ছিল, যারা আনসার ছিল, তারা বলেছে যে আমরা আপনার সাথে থাকবো, আপনার সাথে যাব, এবং তার মাধ্যমে এটি একটি গাজওয়া হয়েছে। এবং আল্লাহ জাল্লা জালালুহু হেফাজতে এবং সাহায্যের মাধ্যমে তারা শত্রুদের, মুসলমানরা শত্রুদের ও ইসলামের শত্রুদের এক এক করে তারা শেষ করেছেন। তারা বলে যে বর্তমান সময়ে অনেকে বলে যে তারা শত্রুকে থামিয়ে দিয়েছেন। তো সেই বদরের যুদ্ধে যারা কাফের ছিল, যারা শত্রু ছিল, যারা কুরাইশদের অন্তর্ভুক্ত ছিল, তারা সকলেই সেই যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এবং তারা এই দুনিয়ার ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়েছে। এবং তাদের বিদায় এর মাধ্যমে এখন অন্যরা সেখান থেকে শক্তি পাচ্ছে। যদি তারা থাকতো তাহলে তারা, যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদেরকে তারা শক্তি দান করতেন, তাদেরকে একটি সুবাদ দিতেন, ফলে এই অবিশ্বাস এবং কুফর আরো বেশি ছড়িয়ে পড়তো। তখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, এবং সেখানে থেকে অনেকেই আবিসিনিয়াতে গিয়েছিলেন,
bir türlü কিন্তু তার কখনোই সম্পূর্ণভাবে tam açılmadı. মক্কার বাইরে ছড়িয়ে পড়তে পারেনি। Demek ki অর্থাৎ gaza yapıp da যে একটি ondan যুদ্ধ sonra অনিবার্য ছিল, যেটি আল্লাহ ওয়াজাল্লার জন্য ছিল, অন্য কারো şey için কিছুর değil, জন্যই ছিল না, এবং যার মাধ্যমে insanları সকল kurtarmak মানুষকে için. হেফাজত করা সম্ভব হয়েছে। Ki bu অনেকেই বর্তমানে বলে যে আমরা আপনাদেরকে insanları উদ্ধার করব demokrasi, গণতন্ত্র এর demokrasi মাধ্যমে, yapacağız diyenler gibidir de কিন্তু এই demokrasi গণতন্ত্রের মাধ্যমে yapacağız তারা এই derken রাষ্ট্রকে আরো বেশি bin beter ettiler. খারাপ করে ফেলছে। Peygamber Efendimiz sallallahu aleyhi ve sellem gitti, যেখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, ulaştıysa সেখানে Peygamber sallallahu aleyhi ve তিনি sellem তার সৈনিকদের মাধ্যমে ঈমান, সৌন্দর্য এবং মানবিকতা নিয়ে গিয়েছেন এবং সকল ধরনের খায়রিয়াত her türlü এবং কল্যাণ iyiliği getirdi. সাহাবিয়ে কেরামরা নিয়ে গিয়েছেন। কিন্তু যারা শয়তানের অনুসারী, Onları তারা ters সবসময় gösteriyor. জুলুম নিয়ে গিয়েছে, olan সকল ধরনের yani অস্থিরতা নিয়ে গিয়েছে, এবং তারা সবসময় সেখানে huzursuz সকল নোংরামি her türlü pisliği করেছে। yapan yerler সুতরাং যেখানে ইসলাম গিয়েছে, এটি o সেখানে উপনীত হয়েছে রহমতের মাধ্যমে, সেখানে কোনো জুল হয়নি। এবং বর্তমানে যেখানে ইসলাম আছে, যেখানে প্রকৃত ইসলাম রয়েছে, İslam olduğu yerde এখন অনেক মুসলমান দেশ রয়েছে, তো তারা প্রকৃতভাবে মুসলমান নয়, memleketler var. যার কারণে Hakikate বর্তমানে এরকম değiller অনেক böyle onun için. ফিতনা আমরা দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ইসলাম যেখানে Hakiki তিনি İslam, যেমনটি শিখিয়েছেন সেরকমটি অনুসরণ করেছেন, যেমন ওনার পরবর্তী সময় খলিফার অনুসরণ ondan করতেন, sonra gelen এবং তারা যেভাবে যে নির্দেশনা, onlar hepsi যে İslam'ın নীতি অনুসরণ করে চলতেন, buna যেমনটি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। emirlerine, usullerine göre সুতরাং Peygamberimiz sallallahu aleyhi ve যেখানেই sellem dediğine göre আসল প্রকৃত মুসলমান hareketleri যাবে, ona göre olur. সেখানে তিনি বরকত, শান্তি এবং সৌন্দর্য নিয়ে যাবে। Hakiki Müslümanın আল্লাহ আমাদের yer সকল উপর রাজি এবং খুশি থাকুন, এবং উনি আমাদের এই সকল সুন্দর দিনগুলি নসিব করুন, ondan razı olsun. যেন আমরা সাইয়েদিনা মাহদী আলাইহিস সালাম Gene o günleri পর্যন্ত পৌঁছতে পারি, Mehdi aleyhisselam আর উনি gelince আসার আগ gene পর্যন্ত o এই দুনিয়াতে güzel günler gelir. সৌন্দর্য বা শান্তি Başka কোনোটি türlü থাকবে না, dünyada এবং ne দিন বা দিন huzur, ne এটি আরো খারাপের দিকে যাচ্ছে, günden güne her gün এবং daha দুনিয়ায় সকল ধরনের খারাপ beter bir ছড়িয়ে পড়ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুক এবং সাহিবের জামান আমাদেরকে নসিব করুক ইনশাআল্লাহ। Allah kurtarsın, sahipçi göndersin inşallah bu sefer. İnşallah.